বৃষ্টি আর খিচুড়ি এই দুইটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন। আজ কিন্তু সারাদিন সকাল থেকেই বৃষ্টি ছিল, এত পরিমাণ বৃষ্টি ছিল যে এই যে আমার গাছের টবগুলো পর্যন্ত বৃষ্টির পানিতে একেবারে ভরে গিয়েছে। আর এই কলমি শাকগুলো এনেছিলাম আগের দিন রাতের বেলা। শাকগুলোকে আমি বেছেও রেখেছিলাম যে পরের দিন করে আমি ভাজি করব, কিন্তু কী আর করার, এই বৃষ্টির ভিতরে তো খিচুড়ি জমে যাবে। এই জন্য আমি সকাল সকাল আমার ছেলের জন্য একটা ডিম অমলেট করে নিলাম। তো ওর সকালের নাস্তা আসলে একটা ডিম অমলেটই খেয়ে থাকে, আর পাশাপাশি যদি রুটি দেই তাহলে কিন্তু এক পিস রুটি খায়। তো আজকে তাড়াতাড়ি করে একটা ডিম অমলেট আর রুটি দিলাম আর পানি দিলাম। ভাবলাম যে আজকে বৃষ্টি যেহেতু, তাড়াতাড়ি সকালে সকালে একটু রান্নাটা করে ফেলি, তারপরে একটু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবো। এই করতে করতে আমি কিন্তু মুরগির গোশত নামিয়ে ফেলেছি ওদের জন্য। আর এখানে আমি খিচুড়ি করার জন্য চাল ডাল এগুলোকে নিয়ে নিয়েছি। আর এটা চালটাকে আমি সুন্দরভাবে কিন্তু একটু ধুয়ে তারপরে কিন্তু পানিটাকে ঝরানোর জন্য রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি, এই কাঁঠালের বিচি ভর্তা আমার না হলেই নয়। তো এখানে আমি খিচুড়িটা প্রথমেই করে নেব। এর জন্য কিন্তু আমি খিচুড়ির জন্য পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে বাদামি করে একটু সময়ের জন্য ভেজে নিব। আর খিচুড়ির যে মশলাগুলো দিব এখানে আমি ব্যবহার করেছি রসুন, জিরা আর একটু সামান্য আদা বাটা। এগুলোকে আমি পেঁয়াজের সাথে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি, কাঁচা কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত। আর এদিকে আমি চাল ডাল আর একটা আলু ব্যবহার করেছি খিচুড়িতে। তো এগুলোকে আমি সুন্দরভাবে মশলাটার সাথে একটু ভেজে নিয়েছি। আর এদিকে আমি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি চালটাকে। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এক সাইডে কিন্তু আমি খিচুড়িটা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু আমি বাচ্চাদের জন্য মুরগির গোশতটা ভুনা করব, তো এখানে আমি মুরগির গোশতটাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম আগেই। তো এখানে আমি আদা রসুন জিরা বাটা আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলোকে দিয়ে আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। সাথে ব্যবহার করেছি সামান্য একটু সয়াবিন তেল আর একটু সরিষার তেল। তো এইগুলো দিয়ে আমি একটু সময়ের জন্য মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর এভাবে যদি মুরগির গোশতটা যদি মাখিয়ে তারপরে যদি একটু 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু এই ব্রয়লার মুরগিটা কিন্তু আসলে সবসময় একঘেয়েমি খাবার থেকে একটু খাবারে ভিন্নতা আসে। আর এদিকে মুরগির মাংসের জন্য আমি কিন্তু পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি, সাথে গরম মশলাও একটু দিয়ে বাদামি করে একটু ভেজে নিলাম। তো এখন আমি বাদামি করে ভেজে ওই যে 10 মিনিট আগে আমি মুরগির গোশতটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওটাকে আমি সুন্দরভাবে এই পেঁয়াজের ভিতরে দিয়ে আমি ভালোভাবে অনেকটা সময়ের জন্য কষিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামেই থাকবে, চুলার আঁচটা খুব বেশি বাড়াবো না, তাহলে মশলাগুলো একেবারে পুরো কালো হয়ে যাবে। তো আমি একটু হাতে সময় নিয়ে কিন্তু এই মুরগির গোশতটাকে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তো মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা একটা ভাব চলে এসেছে, তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, ভালোভাবে আরেকটু যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। তো পানিটাও কিন্তু এখন অল্প দিয়েছি বিধায় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু আমি এই মাংসটাকে আবারও কিছুটা সময়ের জন্য খুব ভালোভাবে একেবারে লালচা লালচা করে একেবারে কষিয়ে নেব। আর এই ব্রয়লার মুরগিটা যত বেশি ভালো কষানো হয় তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ভালোভাবে আমি লাল লাল করে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমি আজকে বৃষ্টির জন্য করেছি মুরগির গোশত ভুনা, খিচুড়ি আর এখানে আচার, চিংড়ি মাছ ভর্তা। আর কিন্তু ওখানে তখন আমি আসলে ভর্তাটা কমপ্লিট হয়নি, আমি কিন্তু কাঁঠালের বিচি ভর্তাটাও করেছি। তো সবার কেমন লাগলো? আল্লাহ হাফেজ।